১৯ বছর বয়সী অবনীর নিষ্পলক চাহনি। এত অল্প বয়সেই ডায়াবেটিস কেড়ে নিয়েছে তার দুচোখের দৃষ্টিশক্তি। ৮ বছর বয়স থেকেই আক্রান্ত হলেও ১৮ বছর বয়সে এসে ডায়াবেটিস ধরা পড়ে বিশেষ চাহিদা সম্পন্ন তরুণী হামিদা কাউসারিন অবনীর। ধীরে ধীরে যোগ হয়েছে হাই প্রেশার, কিডনি জটিলতা, পায়ে ব্যথা সহ নানা উপসর্গ। কেমন আছো? ভালো আছি। তোমার কি হাসপাতালে থাকতে ভালো লাগে? ১৯ চলছে, ওর বয়স ঠিক আছে, কিন্তু ও হচ্ছে একটা ৮ বছরের বাচ্চার মতো। মা সুলতানা নাসরিন জানালেন, ১ বছর ধরে নিয়মিত রাজশাহী থেকে ঢাকায় আসতে হয় চিকিৎসার জন্য। মেয়েকে সুস্থ রাখতে ১ বছরেই খরচ করেছেন ৫ লাখ টাকা। এই জার্নিটা অনেকটাই কঠিন, তারপরেও চেষ্টা করছি যে ও যেন আমার কাছে আরো দীর্ঘদিন থাকুক। অসচেতনতার কারণে ডায়াবেটিসে আক্রান্ত হবার পরও জানেন না অনেকেই। চিকিৎসকরা বলছেন, বাবা মায়ের একজনের থাকলে ১০% এবং দুজনের থাকলে ৬০% পর্যন্ত ডায়াবেটিস হবার ঝুঁকি থাকে সন্তানের। প্রায় ১০ বছর যাবৎ ডায়াবেটিসে আক্রান্ত। আমার অনেক সমস্যা হচ্ছে, ব্যয়বহুল চিকিৎসা। ডায়াবেটিস যখন বাড়ে তখন তো মানুষ চেনা যায় না, তো গলা শুকায়, তো এখন হাত পাও জ্বালা পোড়া অনেক বাইরে গেছে। গবেষণা বলছে, দেশে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি। নিয়মিত চিকিৎসা না করায় ইনসুলিন নেবার পরও ৮০% রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ভুক্তভোগীর হাত, পা, চোখ, কিডনি, লিভার সহ সব অঙ্গকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি মানসিক অবসাদ বাড়াচ্ছে, কমাচ্ছে যৌন ক্ষমতাও। সরকারিভাবে ও বাংলাদেশ ডায়াবেটিস সমিতিতে নিবন্ধিত রয়েছেন ৭০ থেকে ৮০ লাখ রোগী। বাকি রোগীদের শনাক্ত করে চিকিৎসার আওতায় আনতে জনবল বাড়ানোর পাশাপাশি মফস্বলেও নজর দেবার কথা বলছেন চিকিৎসকরা। আমাদের শনাক্ত স্ক্রিনিং পদ্ধতিগুলি আর জোরদার করতে হবে। ইভেন কি আমরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে আমরা উপজেলা লেভেল এবং থানা লেভেল, ইউনিয়ন লেভেল পর্যন্ত যেতে পারি শনাক্ত করার জন্য। সেটা আমাকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। জীবনের যে কোনো সময়ে যে কোনো বয়সী মানুষই ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন জানিয়ে মাঝে মাঝে রক্তের সুগার পরীক্ষা করার পাশাপাশি নিয়ন্ত্রিত জীবনযাপনের পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের ডায়াবেটিস রোগীর জন্য সরকারের খরচ কিন্তু খুব কম, এবং মেডিকেল কলেজে বিভিন্ন জায়গাতে কিন্তু সরকারের কাঠামো নেই, না থাকার কারণে কিন্তু এই সেবাও ব্যাহত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক পরিশ্রম বা খেলাধুলা দেখা রাখতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেটি নেই, পারিবারিকভাবে সেটি করতে হবে। আরও এগিয়ে যেতে পারবো। দেশের স্বাস্থ্য খাতে মোট ব্যয়ের ১০% ব্যয় হয় এই রোগের চিকিৎসায়। আধুনিক চিকিৎসা ব্যবস্থা, ঘাটতি পূরণে নিরবিচ্ছিন্নভাবে ওষুধ সাপ্লাই এবং দাম সহনীয় মাত্রায় নিয়ে আসার কথা বলছেন বিশেষজ্ঞরা। নিরবিচ্ছিন্ন ঔষধের সাপ্লাই সেটা যেন নিশ্চিত করা হয়, ঔষধের যে মূল্যমান এটা যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। যখনই দেখা যায় ওষুধের টান পড়ে যায় সাপ্লাই, তখন দেখা যায় ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে চলে যায়, মানুষ কিনে খেতে চায় না অথবা পারে না। ধরে নেওয়া হয় বাংলাদেশে ৩ কোটি ডায়াবেটিস রোগীর অর্ধেকই জানেন না তাদের আক্রান্তের খবর। অন্যদিকে যারা জানেন তাদের মধ্যে শুধুমাত্র অর্ধেক চিকিৎসার আওতায় রয়েছেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডায়াবেটিস রোগীদের খুঁজে বের করা এবং শনাক্তদের চিকিৎসার সুযোগ সৃষ্টিতে সরকারি কার্যকরী ভূমিকা পালনের আহ্বান বিশেষজ্ঞদের। বাইজিদ সাদ, এখন, ঢাকা।